যদি কোনো বহিরাগত শত্রু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের দিকে অন্যায় দৃষ্টিতে তাকায়, তাহলে তাদের পরিণতি কি হতে পারে জানেন? অবিশ্বাস্য হলেও সত্যি। এবার থেকে বাংলাদেশ মুহূর্তেই জাপানি প্রযুক্তি দিয়ে সেই সব বহিরাগত শত্রুদের নিশ্চিহ্ন করে দিতে পারবে। এতদিন আমরা শুনেছি চীন আর তুরস্কের অত্যাধুনিক অস্ত্রের কথা, কিন্তু এবার বাংলাদেশ সামরিক শক্তিতে আরও এক ধাপ এগিয়ে। সরাসরি সূর্যোদয়ের দেশ জাপান থেকে আসছে ভয়ঙ্কর সেসব সামরিক প্রযুক্তি। কি সেই সব অত্যাধুনিক অস্ত্র যা আমাদের প্রতিরক্ষাকে করবে আকাশচুম্বী, যা মুহূর্তের মধ্যেই গুঁড়িয়ে দিতে পারে যে কোনো আগ্রাসিক শক্তিকে। বিশ্বাস করুন, এই অস্ত্রের সম্ভার দেখলে আপনার চোখ কপালে উঠবে, শত্রুরা ভয়ে কাঁপতে শুরু করবে। জানতে চান সেই অত্যাধুনিক অস্ত্রগুলো কি কি? তাহলে এই ভিডিওটিকে কন্টিনিউ করুন। বেশ কয়েক বছর ধরে জাপান তাদের তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশের কাছে বিক্রি করার জন্য আগ্রহ দেখাচ্ছে। জাপানে এমন অনেক কোম্পানি আছে যারা যুদ্ধজাহাজ, রাডার, ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। তারা মনে করছে বাংলাদেশের সামরিক শক্তিকে আরও আধুনিক করার সুযোগ রয়েছে এবং তাদের তৈরি করা সরঞ্জামগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই আগ্রহের অংশ হিসেবে জাপানের বিভিন্ন সামরিক সরঞ্জাম তৈরির কোম্পানির প্রতিনিধিরা এর মধ্যে কয়েকবারই বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে দেখা করেছেন, তাদের প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করেছেন এবং তাদের তৈরি করা বিভিন্ন সরঞ্জামের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জাপানের প্রতিনিধিদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী কোন কোন সরঞ্জাম সরবরাহ করা যেতে পারে তা খুঁজে বের করা এবং একটি ব্যবসায়িক সম্পর্ক তৈরি করা। এখন শোনা যাচ্ছে যে সেই আলোচনার সূত্র ধরেই বাংলাদেশ সরকার জাপানের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই চুক্তির প্রস্তাবটি ভালোভাবে বিবেচনা করেছেন এবং মনে করছেন এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে, আর সেই কারণেই তিনি এই চুক্তিতে সম্মতি দিয়েছেন। এই অনুমোদনের মানে হলো খুব শীঘ্রই বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি চুক্তি হবে, যার মাধ্যমে জাপান বাংলাদেশকে তাদের অত্যাধুনিক কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এই সরঞ্জামগুলো নিঃসন্দেহে আমাদের দেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে সাহায্য করবে বলে আশা করা যায়। বাংলাদেশ যাতে জাপানের কাছ থেকে সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি কিনতে পারে, সেই বিষয়ে একটি চুক্তি করার প্রস্তাব প্রথম জাপান থেকে এসেছিল। তারা একটি চুক্তির খসড়া তৈরি করে বাংলাদেশের কাছে পাঠিয়েছিল। এরপর বাংলাদেশ সেই খসড়াটি ভালো করে দেখে তাদের কিছু মতামত দেয় এবং কিছু বিষয় পরিবর্তনের কথা বলে। জাপান সেই মতামতগুলো বিবেচনা করে খসড়াটিকে সংশোধন করে, অর্থাৎ বাংলাদেশের চাহিদা অনুযায়ী কিছু পরিবর্তন করে আবারও পাঠিয়েছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বলেছে যে বাংলাদেশ ও জাপানের মধ্যে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে একটা ভালো বোঝাপড়াও রয়েছে। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তারা মনে করছেন এই চুক্তিটি হওয়ার ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে যে সামরিক সম্পর্ক রয়েছে সেটা আরও অনেক বেশি শক্তিশালী হবে। একে অপরকে সামরিক বিষয়ে সাহায্য ও সহযোগিতা করার সুযোগ আরও বাড়বে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জানা গেছে যে আগামী 29 থেকে 30 মে জাপানের রাজধানী টোকিওতে নিক্কেই ফোরাম নামে একটি বড় সম্মেলন হবে। এই সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও যোগ দেবেন। এই নিক্কেই ফোরাম সম্মেলনে বিভিন্ন দেশের নেতারা আসবেন এবং নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে। তবে এই সম্মেলনের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধারণা করা হচ্ছে সেখানে বাংলাদেশ জাপানের কাছ থেকে অস্ত্র কেনার বিষয়টা নিয়ে প্রধান আলোচনা হবে। অর্থাৎ দুই দেশের নেতারা সরাসরি কথা বলে অস্ত্র কেনা বেচার ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে জাপান বাংলাদেশের কাছে সামরিক রাডার, নজরদারি, ড্রোন যোগাযোগ সরঞ্জাম এবং আধুনিক প্রশিক্ষণ সিস্টেম সরবরাহের প্রস্তাব দিয়েছে। সামরিক রাডার নজরদারি ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ তার আকাশসীমা এবং জলসীমার উপর ভালো করে নজর রাখতে পারবে। কোনো অপরিচিত বা সন্দেহজনক বিমান অথবা অন্য কোনো কিছু প্রবেশ করলে তা সহজেই শনাক্ত করা যাবে। এটি একটি শক্তিশালী চোখের মতো কাজ করবে, যা দেশকে নিরাপদ রাখতে সাহায্য করবে। ড্রোন যোগাযোগ সরঞ্জাম এখন আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। জাপান বাংলাদেশকে এমন কিছু যোগাযোগ সরঞ্জাম দিতে চাইছে যার মাধ্যমে ড্রোনগুলোর সাথে আরও নিরাপদ এবং শক্তিশালী যোগাযোগ স্থাপন করা যাবে। এর সাহায্যে ড্রোন দ্বারা বিভিন্ন শক্তিশালী কাজ করা যাবে। শুধু আধুনিক অস্ত্র থাকলেই তো হবে না, সেগুলো চালানোর জন্য দক্ষ সেনাও দরকার। জাপান বাংলাদেশকে এমন কিছু আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা দিতে চাইছে যার মাধ্যমে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা নতুন নতুন প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারবে। এটা অনেকটা অত্যাধুনিক ট্রেনিং স্কুলের মতো, যেখানে সেনারা আপ টু ডেট জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।
এখন প্রশ্ন হচ্ছে, জাপান কেন বাংলাদেশকে এই অত্যাধুনিক সরঞ্জামগুলি দিতে চাইছে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারো অজানা নয়। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথে জাপান বরাবরই এক বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থেকেছে। তবে সামরিক সরঞ্জাম সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। এর নেপথ্যে একাধিক কারণ বিদ্যমান। প্রথমত, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমই বর্ধমান প্রভাব নিয়ে জাপান বিশেষভাবে উদ্বিগ্ন। এই অঞ্চলে একটি স্থিতিশীল এবং শক্তিশালী বাংলাদেশ জাপানের কৌশলগত স্বার্থের অনুকূলে। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি পেলে তা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে টোকিও। কোনো প্রকার আঞ্চলিক অস্থিরতা জাপানের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে। তাই বাংলাদেশের সামরিক শক্তিকে আধুনিকরণের মধ্যে জাপান তার নিজের দীর্ঘমেয়াদী স্বার্থই সুরক্ষিত করতে চাইছে। সুপ্রিয় দর্শক, জাপান ও বাংলাদেশের মধ্যে এই সামরিক চুক্তির বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ।